আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভীষণ ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম ঝটপট একটা চিকেন উইংস রেসিপি শেয়ার করছি। তো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো তার জন্য প্রথমে আমি এখানে ৬টার মতো মুরগির ডানা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপরে একে একে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো সয়া সস। তারপর এখানে অল্প একটু পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেখে দিতে হবে, কেননা সয়া সস যেহেতু ব্যবহার করছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। তারপর অল্প একটু লেবুর রস নিয়ে নিয়েছি। তো লেবুর রসটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে সবগুলো মিশ্রণকে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে নেওয়ার পর এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি একটা মিক্সিং বলে ১ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ এবং হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আগে থেকে যে আমি ডানাগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন এই ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো কোট করে নিচ্ছি এই ময়দার মিশ্রণে। তো এতে সবগুলো কিন্তু একদম কোট করা হয়ে গিয়েছে। এখন ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আগে থেকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে রেখে দিয়েছিলাম। তো এখানে সবগুলো একে একে আমি ডানাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এপিট ওপিট ২-৩ মিনিট করে করে খুব ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, নয়তো ওপর দিয়ে লালচে কালার হয়ে যাবে, ভিতর দিয়ে দেখা যাবে যে কাঁচা থেকে যাবে। তো তার জন্য একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিব। একই রকমভাবে আপনারা চাইলে মুরগির ডানার বদলে আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন। তো এই তো লালচে কালার যখন চলে আসবে, তখন এই পর্যায়ে কিন্তু আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছাড়িয়ে তুলে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে অল্প কিছু রসুন খুব ভালো করে একদম মিহি করে কুচি করে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে ৩ টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস, ৩ টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। তো এগুলো দেওয়ার পর খুব ভালো করে আবার একটু ভেজে নিব। তারপরে এখানে ১ টেবিল চামচের মতো আমি চিনিও দিয়েছি। তো সবগুলো মিশ্রণকে খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে একে একে আগে থেকে যে আমি ডানাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তো দেখতেই পেলেন খুব অল্প সময়ে কিন্তু রেসিপিটা হয়ে গেল এবং খেতে একদম ভীষণই মজা হয়। তো আপনারা চাইলে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আজকের জন্য রেসিপি এইটুকুই। যার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে আমার পেজটাকে ফলো দিয়ে, যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।